কিন্তু দুঃখের বিষয় 5 আগস্টের পরে আজকে যারা জিসাস করতেছে বড় বড় তারা নেতা, এখন বড় নেতার ভাই বোন ডোন্ট কেয়ার, আমি কাউকে ভয় পাই না, আমাকে মারি ফেলবেন, আমি এগুলোকে ভয় পাই না। আমি আবুল হাশেম আজাদ একাই 100, কোথায় মারবেন সেখানে আমি যাবো, একলা যাবো, কাউকে নেব না। আমি সঙ্গীত শিল্পী, আমি সঙ্গীতকে ভালোবাসি, আমি কোন মার্ডারকে বলে ভালোবাসি না। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস, এই জিসাস 1992 সালে প্রতিষ্ঠা করেছিলেন, তাকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি। আমাদের মরহুম আবুল হাশেম সাহেবকে তার সাথে স্মরণ করে আমাদের শহীদ প্রেসিডেন্ট যিনি এই বিএনপি প্রতিষ্ঠা না করলে আজকে আমরা সহযোগী সংগঠন আমরা প্রতিষ্ঠা হতে পারতাম। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের জনাব তারেক রহমান সহ আমাদের জিসাস কেন্দ্রীয় কমিটির সভানেত্রী এবং আমাদের সিনিয়র সহসভাপতি সাধারণ সম্পাদক সহ যারা আজকে আমাকে চট্টগ্রামে এসে ধন্য করেছে, আমি আজকে একটি ভাগ যে প্রশ্নগুলো পেয়েছি সব বলে দিয়েছি। তবে আজকে আমাকে আমার চট্টগ্রাম উত্তর দক্ষিণে যে একটা সহযোগিতা করেছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ থাকবো। এখানে খাগড়াছড়ি থেকে যারা আসছে তাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো। চট্টগ্রাম মহানগর সদস্য সচিব আমার বন্ধুগণ মুরাদ ভাই, ওনাকে আমার জিয়া সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ওনার অনেক প্রায় আমার মনে হয় 20-30 জন মধ্যে আসছেন। তাই আমি বলবো জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস সংগঠন আপনারা জানতে হবে, বুঝতে হবে, এগুলো নিয়ে আমরা বলবো, জানাবো। তবে আজকে আমি একটি কথা বলতে হয়, সেটি হচ্ছে যে এই চট্টগ্রামে আবুল হাশেম আজাদ, আমাকে বেশি সবাই ছিলেন। চট্টগ্রামের যত নেতা আছে উত্তর দক্ষিণ কেন্দ্রে পর্যন্ত আমাকে না ছিলেন, আমি বিএনপি জীবনও করবো না। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, যারা আমার প্রোগ্রাম, আমি চট্টগ্রামের গুণী গীতিকার শিল্পী কলা কৌশলীদেরকে সম্মাননা স্মারক দেওয়ার জন্য এত সুন্দর একটি আয়োজন করেছি শিল্পকলা একাডেমিতে। 17 বছর আওয়ামী লীগের অত্যাচারের কারণে আমি শিল্পকলা ঢুকতে পারিনি, আমি শিল্পী, আমি বিজেপিতে গান গাইতে পারি নাই, কিন্তু আমি সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করেছিলাম। সেই প্রোগ্রামটি এই রোকিয়া সুলতানা কিয়া, এই কবিরউদ্দিন কবির, এরপরে কামাল আহমদ সহ আরো কয়েকজন ব্যক্তি, চট্টগ্রাম মহানগর জাসাসের কিছু ব্যক্তিরা আমার এই প্রোগ্রামটাকে বানচাল করছে, বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু বন্ধ করে আমাকে দমন করে রাখতে পারে নাই। আমি দমন হব না, চট্টগ্রামে আমাকে দমন করে কেউ রাখতে পারবে না। আমার নাম আবুল হাশেম আজাদ। আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন অ্যারেস্ট হয়েছিল, যখন চট্টগ্রাম ঐক্যফ্রন্টের প্রোগ্রাম হয়েছিল, আমাদের মির্জাপুর সবাই ছিল, এই বুকে পিঠে একে আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছি। মুক্তিটাকে আমি একটা গান করে, গণতন্ত্রের মা, এভাবে একটি গান করে আমার এই গানটা ঢাকা প্রেস ক্লাবে আমার নেতা মরহুম আবুল হাশেম রানা সাহেব, মরহুম আমাদের ব্যারিস্টার মজুমদার সাহেবরা ঢাকা প্রেস ক্লাবে আমি এটা প্রচার করছিল। কিন্তু দুঃখের বিষয় 5 আগস্টের পরে আজকে যারা জিসাস করতেছে বড় বড় তারা নেতা, এখন বড় নেতার ভাই বোন ডোন্ট কেয়ার, আমি কাউকে ভয় পাই না, আমাকে মারি ফেলবেন, আমি এগুলোকে ভয় পাই না। আমি আবুল হাশেম আজাদ একাই 100, কোথায় মারবেন সেখানে আমি যাবো, একলা যাবো, কাউকে নেব না। আমি সঙ্গীত শিল্পী, আমি সঙ্গীতকে ভালোবাসি, আমি কোন মার্ডারকে বলে ভালোবাসি না। অতএব যারা আমার পিছনে লাগছেন, এখনো সময় আছে, আপনারা ভালো হয়ে যান। 5 আগস্টের পরে যারা আপনারা বিভিন্ন লোক ডুবিয়ে আমাকে মারার হুমকি দিচ্ছেন, আপনারা মনে করেন আমি বসে থাকবো না, আমার নেত্রী আমার সাথে আছে। আমি আরেকটি কথা বলি, আপনারা আমাকে উল্টা পাল্টা বুঝিয়ে এই যে ম্যাডামের ব্যাপারে আমাকে অনেক কিছু বলেছেন, আমি এখানে বলতেছি না, আমাদের ভিতরে অনেক পূর্ববর্তী করেছেন আপনারা। আমি আর চাই না, আমি প্রথম শুনতেছিলাম, এখনো প্রথম শুনতে আছি। অর্থাৎ রানা ভাই যে রানা সহধর্মিনী সেই
জিয়া সাংস্কৃতিক সংগঠন ঠিক কিনা? আমি অনুরোধ করবো আমাদের চট্টগ্রাম উত্তর দক্ষিণে যে সকল নেতারা আজকে বক্তব্য পেয়েছেন, আল্লাহর ওয়াস্তে ভয় পাবেন না। কোথায় যেতে হবে আমি একলা যাবো, বিপদ হবেন আমাকে ফোন করবেন, আমি চেষ্টা করব। ক্ষমতা থাকবে না থাক, আমি চেষ্টা করবো। তবে অবৈধ কাজ করতে পারবো না, ভালো কাজের জন্য আমাকে ফোন করবেন, আমি চলে যাবো। অতএব এই কথা বলে উত্তর দক্ষিণ মহানগর কেন্দ্রীয় কমিটির যে সকল কেন্দ্রীয় নেতারা আমাকে ধন্য করেছে, উত্তর দক্ষিণে এসে আমাকে ধন্য করেছে, আমি তাদেরকে আমার অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।